ঘুম থেকে উঠার পরে আমার হাসব্যান্ডকে বলি যে, "মাছ তো শেষ হয়ে গেছে। রান্না করার জন্য তো মাছ নাই।" তো আমার হাসব্যান্ড আবার আমার দেবরকে ফোন করে বলে মাছ আনার জন্য। এরপরে মাছ নিয়ে আসে সে। তো আম ছিল ঘরে, আম কেটে দিই ওকে। এরপরে কফিও বানাই। এরপরে দেখতে পাচ্ছেন টমেটোগুলা যে আনছিল অনেকগুলা টমেটো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো টমেটোগুলা দিয়ে একটা ভর্তা বানাবো সেজন্য নিয়ে নিয়েছি। আর আপনাদের পিচ্চিটা তো সব কাজে আমাকে হেল্প করতে হয়। সেজন্য চলে আসছে আমার কাজে হেল্প করার জন্য। মনটা ভীষণ খারাপ। কারণ আমার বড় ভাইয়া আজকে ২-২.৫ বছর পরে দেশে যাচ্ছে। তাও এখন আমরা সৌদি আরবে, উনিই যাচ্ছে। আমার এটা শুনে অনেক খারাপ লাগতেছে যে আমার সাথে দেখা হবে না, এটা ভেবে অনেক খারাপ লাগতেছে। আসলে ভাই-বোনের সম্পর্কগুলো এমনই হয়, যতই দূরত্ব থাকুক, যখন ভাইরা চোখের সামনে আসে, কাছে আসে, মনটা একদম গলে মানে পাথরগুলো একদম পানি হয়ে যায়। অনেক মিস করব আমার ভাইকে। দেশে আসলে তো আমার ভাই সারাক্ষণ আমাকে ফোন দিতে থাকে। বলে যে, "আস, আস, চলে আস, এখানে আসি থাক।" মানে শ্বশুরবাড়িতে একদমই থাকতে দিতে চায় না। সবসময়ই শুধু ফোন করে যে, "তুই ছাড়া ভালো লাগে না।" আসলে আমারও অনেক খারাপ লাগতেছে। আমার এখনই চোখের পানি চলে আসতেছে। অনেক মানে মনটা ভীষণ খারাপ, কি বলবো বলে বোঝানো যাবে না। তো ২২ তারিখে আসবে। যদি আসলে সত্যি শ্বশুরবাড়িতে থাকতাম তাহলে আমি এখনই যাওয়ার জন্য আমার শাশুড়িকে বলতাম যে, "আম্মু আমাকে যাইতে দেন, আমার ভাই আসবে।" আর আমার ভাই আসলে বেশি দিন থাকে না, একদমই কম থাকে। ২০ দিন, ১৫ দিন এরকম ছুটি নিয়ে আসে, একদমই কম থাকে। সেজন্য আরো ভালো লাগতেছে না। আমার সাথে তো কোনোভাবে দেখা হবে না। ইনশাআল্লাহ হয়তোবা সামনে যখন আসবে তখন দেখা হবে আরকি। প্রায় এখানে তো ২.৫ বছর অলরেডি হয়ে গেছে। তো আপনাদের সাথে কথা বলতে আমার কিছুটা রান্না শেষ হয়ে গেছে। এখানে আমি সসটা করে নিচ্ছি। এখানে আমি শুকনা মরিচ, তারপর রসুন, তারপরে আ কাঁচামরিচ, ধনেপাতা সবকিছু নিয়ে ভালো করে মেখে এরপরে কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিবো। মেখে আমি টমেটো সসগুলো দিয়ে দিব। দিয়ে সেগুলোও ভালো করে মেখে নিবো। এখানে আমি একটা ডিম দিব। ডিমটা এড করলে টেস্টটা আরো বেশি বেড়ে যায়। সেজন্য একটা ডিম এড করব। অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। হয়তো আপনাদের কাছেও ভাল লাগবে। আর যারা এখনো পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর যদি YouTube থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ডিমটা এভাবে ভেঙে ভালো করে মেখে নিবেন। মেখে একটু সরিষার তেল দিয়ে দিবেন। উপর থেকে সরিষার তেল দিলে টেস্টটা অনেক ভালো আসে আর মানে ঘ্রাণটা অনেক স্ট্রং হয় আরকি। আবার অনেকেই বলতে পারেন আমি তো লবণ দিই নাই, লবণ দিয়েছি। আমি টমেটো যখন সস করতেছিলাম তখনই লবণ ওখানে দিয়ে দিয়েছিলাম। তাই আর এক্সট্রা লবণ দিতে হয় নাই আরকি। অনেকেই আছে রান্না করতে তো পারে না কিন্তু অন্যের রান্নার খুঁত ধরে। কিন্তু খুঁত ধরেন যে আপনি ওখানে কমেন্ট করে বলেন যে আপনার রান্নাটা হয় নাই বা কোনো সমস্যা। ওটা না বলে ঘরে আলোচনা আর সমালোচনা চলে। সমস্যা নাই, করুন আপনারা। আপনারা করলে আপনাদের আলোচনায় সমালোচনায় আমি আরো এগিয়ে যেতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা। এরপরে আমার ছেলেটা একদম আমার মেয়েকে কামড়ে শেষ করে ফেলছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।